আল হুরুফুল মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই যে হরফে মুকাত্তাআত কাকে বলে আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিও থেকে আমরা এই হরফে মুকাত্তাআত কাকে বলে সুন্দরভাবে বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে। এর মধ্যে 29টি সূরার শুরুতে হরফে মুকাত্তাআত রয়েছে, যার অর্থ আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানতে পারেনি। এগুলো মাহাত্ম্য আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো তিলাওয়াত করার বিশেষ নিয়ম রয়েছে। এই হরফগুলো তিলাওয়াত করতে হলে প্রতিটি হরফের আরবি বানান জানা থাকতে হবে, কারণ বেশি কিছু মুকাত্তাআতের তাজউইদ এর কায়দা অনুযায়ী মদ গুন্নাহ সহকারে তিলাওয়াত করতে হয়। বিস্তারিত উস্তাদগণের নিকট থেকে জেনে নিতে হবে। এই যে দেখেন হরফে মুকাত্তাআত 114টি সূরার ভিতরে 29টি জায়গায় এই হরফে মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে। এই নম্বরে এক নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে যে প্রথম আয়াত হচ্ছে কি আলিফ লাম মিম। আলিফ টান দিবেন না, লাম 4 আলিফ টান হবে, তারপরে মিমকে ধরবেন, 1 আলিফ গুণ হবে, আবার মিম 4 আলিফ টান হবে। আরেকবার খেয়াল করুন, আলিফ লাম মিম। এটা কি এক নিয়ম, তো সেজন্য আমি এটা বললাম না। এটা আগের মতোই, শুধু এখানে সদ অতিরিক্ত রয়েছে। আলিফ লাম মিম সাদ। এরপরে সূরা ইউনূসের ভিতরে আছে, এখানে খেয়াল করুন, আলিফ লাম র। আলিফ লাতে 4 আলিফ টান, র 1 আলিফ টান। এটা সূরা হুদের ভিতরে রয়েছে, এটাও এক। আলিফ লাম মিম র। আলিফ লাম, আলিফ টান হবে না, লাম 4 আলিফ টান হবে, মিমে 1 আলিফ গুণ হবে, এরপরে আবার মিমে 4 আলিফ টান হবে, র 1 আলিফ টান হবে। এই যে এটা পড়ছে আলিফ লাম র, এটাও পারেন। এটা সূরা মারইয়ামে কাফ হা ইয়া আইন সাদ। আমি আলাদা বলছি, কাফ 4 আলিফ টান হবে, হা ইয়া 1 আলিফ টান হবে, আইন 4 আলিফ টান হবে, এবং এই সদ এবং আইন এই দুইটার মাঝখানে 1 আলিফ গুণ হবে। এই যে মোটা গুণটা কি হবে? মোটা হবে, কারণ সদ কিসের হরফ? মোটা হরফ, সেজন্য গুণটাও কি হবে? মোটা হবে। আইন সদ 4 আলিফ টান দিয়ে তারপরে আইনের ভিতরে গুণ করতে হবে, তারপরে সদ উচ্চারণ করতে হবে, সদেও 4 আলিফ টান হবে। তো হ্যাঁ 1 আলিফ করে টান হবে। সিম মিম। ত 1 আলিফ টান হবে, সিন হবে না কিন্তু সিম হবে, সিন 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবেন, মিমে 1 আলিফ গুণ করবেন, তারপরে 4 আলিফ টান দিবেন। এরপরে রয়েছে সূরাতুন নামল। তসিন, ত 1 আলিফ টান, সিন 4 আলিফ টান। তসিম মিম। ত 1 আলিফ টান, সিনে 4 আলিফ টান, মিমে 1 আলিফ গুণা, তারপরে আবার 4 আলিফ টান হবে। এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলা সবাই জানেন, আমি প্রথমে বলে দিয়েছি। এরপর হচ্ছে ইয়াসিন, এটা সবাই জানেন, ইয়া 1 আলিফ টান হবে, সিন 4 আলিফ টান হবে, তারপরে সদ
4 আলিফ টান হবে। হামিম, হা 1 আলিফ টান হবে, মিম 4 আলিফ টান হবে। এখানেও সেম ভাবেই হবে, এখানেও একইভাবে আইন, আইনের 4 আলিফ টান হবে, তারপরে গুণ্য হবে, সিনের 4 আলিফ টান হবে, তারপরে গুণ্য হবে, তারপরে কফে 4 আলিফ টান হবে, প্রত্যেকটা জায়গায় গুণ্য হবে। আইন সিন কফ, এই সিনের গুণ্য পাতলা আর কফের গুণ্য মোটা। এই যে মোটা গুণ্য, মোটা গুণ্য, এখানে গুণ্য আছে, এটা চিকুন গুণ্য, এটা মোটা গুণ্য। আবার এই যে হামিম, 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 এগুলো সবাই জানেন, আমি প্রথমে বলে দিয়েছি। তারপরে কফ 4 আলিফ টান হবে, নুন এখানেও কি হবে 4 আলিফ টান হবে। এগুলো ছিল হরফে মুকত্তাআত, এগুলোকে কি বলে হরফে মুকত্তাআত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীমের আয়াত বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন।